হ্যালো এভরিওয়ান, আমি আমার অ্যাকোয়ারিয়ামের জন্য নতুন কিছু মাছ এনেছি যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তাহলে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই যে আমি নতুন কী কী মাছ অ্যাড করছি আমার অ্যাকোয়ারিয়ামের ভিতরে। এখানে নতুন মাছের ভিতরে আমার এই কালার স্টেটা লাল দুইটা আগে ছিল, আর নতুন করে আমি সবুজ দুইটা আনছি যেটা একটু বড়ো সাইজ। আগে দুটো ছিল এগুলো ছোটো মাছ ছিল, কিন্তু এই দুটো কালার স্টেটটা আমি নতুন আনছি, এগুলো দুটো বড়ো বড়ো সাইজ। তারপরে এখানে যদি আমি আরও দেখাই তাহলে এই দুইটা সাদা মাছ আনছি, এই দুটার নাম হচ্ছে প্ল্যাটিনাম কই, এবং এটাকে আবার অনেক জায়গায় বলে হচ্ছে বাটারফ্লাই নামে পরিচিত, আর মনে করেন যে প্ল্যাটিনাম কই নামে পরিচিত। আর তার থেকে সবচেয়ে বড় আকর্ষণ আছে এই যে কালো মাছটা ঘুরে বেড়াচ্ছে ভিতরে ব্ল্যাক কালারের, এটার নাম হচ্ছে রেড টেইল শার্ক। নামটা খুব একটু অন্যরকম, এটার নাম হচ্ছে রেড টেইল শার্ক। এটা আমি দুইটা আনছি, তো এখানে একটা আছে আর এখানে ওনার কাছে দুইটা ছিল, তো এখানে অন্য মাছগুলো ডিস্টার্ব করছিল, যার কারণে আমি এটা বাইরে রেখে আসছি, সেটাকে আপনাকে একটু পরে দেখাচ্ছি আমি। তার সাথে আবার এখানে আমি দুটো অ্যাঞ্জেল ফিশ আনছি, একটু মিনি সাইজ মতো, মানে একটু বড় না, এটা একটু কালারগুলো পছন্দ আছে এখানে আমি এনে আসছি, একটু কালারগুলো সুন্দর। এই যে আমার রেড টেইল শার্ক এখানে একটা আছে এর ভিতরে, আমি বাইরে রেখে দিয়েছি না, ভিতরে ডিস্টার্ব করছিল যার কারণে আমি বাইরে এনে রাখছি। রেড টেইল শার্ক এটা লুকায় আছে নিচের দিকে, দেখা যাচ্ছে না খুব ভালোভাবে। আর আমার সবচেয়ে বেশি মাছের কালেকশন আছে এই ট্যাঙ্কিতে, এখানে অনেকগুলো মাছই আছে, কিন্তু পানি একটু ঘোলাটে হওয়ার কারণে মাছ ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমার কালেকশনের সবচেয়ে বেশি মাছ, মানে সবচেয়ে বেশি মাছে ওরা অনেক রকমের মাছ আছে এই ট্যাঙ্কিতেই। আর এখন মাছেদের খাবার দেওয়ার সময় হয়েছে, খাবার একটু আমি বেশি দিয়ে ফেলছি, তো খাবার দেওয়া ঠিক না। যাই হোক, মাছগুলো খাবার খাওয়ার জন্য বের হয়ে আসছে এখন। তবে রেড টেইল শার্ক এখনো লুকিয়ে আছে ভিতরে। আর এখানে কচ্ছপ দুটো আছে, কচ্ছপদের একটু খাবার বেশি দিতে হয়, কারণ কচ্ছপ তার মাছ আমরা ছোটো না, এরা একটু বেশি খাই, যার কারণে খাবার একটু বেশি করে দিতে হয়। লুকিয়ে আছে ভিতরে এখানে। আর এর ভিতরে আছে সেই হোয়াইট মলি,